আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শেয়ার করব কচুরলতি দিয়ে কাঁঠালের বীজ রান্না। তো এবার চলে আসি রান্নার মূল পর্বে। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি। তারপর দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার নেড়েচে হালকা ভেজে নেব। আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব। শুটকি দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ জিরা ও ধনে গুঁড়া দিয়ে নেড়ে নেব। পরিষ্কার করা কাঁঠালের বীজগুলো দিয়ে নেড়ে নেব। এবার অল্প পানি দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটি তুলে আবার নেড়ে দেব। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দিয়ে দেবো কচুরলতিগুলো। এবার ভালোভাবে নেড়ে ঢেকে দেব। পাঁচ 6 মিনিট পর ঢাকনাটি তুলে আবার নেড়ে দেব। পুরোপুরি সিদ্ধ না হয় আবার ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনাটি তুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো ভাজি আমার ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। একটা লতিও আউলাইনি। এভাবে কাঁঠালের বীজ দিয়ে কচুরলতি ভাজি খেতে দারুণ লাগে। আপনার বাসায় একবার রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।